সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের প্রভু জগন্নাথের দর্শন করাবো। কলকাতা শহরে তো জগন্নাথ দেবের অনেকগুলো মন্দিরই রয়েছে। খিদিরপুর, রাজারহাট, এছাড়াও বাগবাজার অঞ্চলে জগন্নাথ দেবের অনেক মন্দির রয়েছে। আজকে নিয়ে যাব নদিয়া জেলার চাকদাতে। শিয়ালদা মেন লাইনের ব্যারাকপুর, নৈহাটি এবং কল্যাণী লোকাল বাদে বাকি সমস্ত ট্রেনই আপনাকে চাকদা স্টেশনে নিয়ে আসবে। বেশ জমজমাট জায়গা, আশেপাশে অনেক বাজার রয়েছে। একটু দূরেই বনগাঁ জাতীয় সড়ক রয়েছে, 12 নম্বর জাতীয় সড়ক রয়েছে। মানে আপনি যে কোনো যানবাহনে করেই খুব সহজেই চাকদা চলে আসতে পারবেন কলকাতা থেকে। এছাড়া আমাদের ইস্টার্ন রেলওয়ের লোকাল ট্রেন আপনাকে খুব সহজেই চাকদায় নিয়ে আসবে। চলুন আজকে ঘুরে দেখাই চাকদার এই জগন্নাথ মন্দির। হয়নি, চলে এসছি আজ চাকদা। চাকদা স্টেশনে নেবে আপনি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসলেই টোটো অটো পেয়ে যাবেন, যা আপনাকে এই জগন্নাথ মন্দিরের কাছে নিয়ে যাবে। খুবই সুন্দর এই জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির ঘোরা হয়ে গেলে আশা করি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখবেন। কোনো রকম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আশা করি আমি যথাসাধ্য আপনাদের জায়গাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। যদিও প্রভু জগন্নাথ দেবের মূর্তিটির ছবি তোলা নিষেধ রয়েছে, তবু আমি চেষ্টা করব। চাকদা স্টেশনের পাশেই কালী মন্দিরের মূল প্রতিমা আপনাদের পরে দর্শন করাবো। আগে আমরা ঘুরে আসি জগন্নাথ মন্দির, সেটি স্টেশন থেকে অনেকটাই দূর, তাই আগে ওই মন্দিরে গেলাম। ফেরার পথে আপনাদের মা কালীর দর্শন করাবো। চলুন। লোকাল ট্রেনের নিত্যযাত্রীরা প্রতিদিনই চাকদা স্টেশন যখন পার করেন এই মা কালীর দর্শন করতে পারেন। আমরা তো প্রত্যেকবার এখানে আসতে পারি না, তাই দূর থেকেই মাকে দর্শন করি। আজ যেহেতু চাকদায় এসছি, তাই এই মাকে সামনে থেকে দর্শন করলাম। মা অসীম কৃপাময়ী, তিনি তার শুভ দৃষ্টি আমাদের উপর বজায় রাখবেন এই কামনাই করি। যাবতীয় বাধা বিপত্তি দূর হোক। নদিয়া জেলার দই, মিষ্টি ও অন্যান্য খাবার খুবই সুস্বাদু। কলকাতায় এগুলোর দাম অনেক বেশি, তাই যখনই নদিয়া জেলা বা একটু গ্রাম বাংলায় আসবেন অতি অবশ্যই সেখানকার দই এবং মিষ্টি খেয়ে দেখবেন, মন ভরে যাবে। বাড়ির জন্যও নিয়ে আসতে পারেন। আমি যখনই নদিয়া জেলায় আসি অতি অবশ্যই দই ও মিষ্টি একবার অন্তত খেয়ে দেখি। টোটো, অটো, ভ্যানে 15 টাকা ভাড়ার বিনিময়ে এই জগন্নাথ মন্দির থানার পাশ দিয়ে চলে আসতে পারবেন। চাকদা স্টেশন থেকে টোটোয় প্রায় 15 থেকে 20 মিনিট লাগবে। 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব এই মন্দিরের। পায়ে হেঁটে অতি অবশ্যই আসার চেষ্টা করা যাবে না, তাই টোটো বা অটো অবশ্যই নিয়ে নেবেন। এখন আমরা মন্দিরের একদম সামনে চলে এসেছি। লেখা রয়েছে দেখুন, যশরা শ্রী শ্রী জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ। চলুন ভিতরে প্রবেশ করি। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, অর্থাৎ গৌড়ীয় মঠেরই শাখা হিসাবে এই জগন্নাথ মন্দির কাজ করে। চলুন ঘুরে দেখি এই জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার এত সুন্দরভাবে সাজানো, দেখে মন ভরে যাবে। এত সুন্দর এর অলঙ্করণ এবং কারুকার্য, যা আপনাকে মোহিত করবে। সত্যিই অপূর্ব সুন্দর এই জগন্নাথ মন্দির। চলুন এবার ভিতরে প্রবেশ করি, ঘুরে দেখি জগদীশ পণ্ডিতের এই শ্রীপাঠ। সুউচ্চ এবং কারুকার্য খচিত এখানকার প্রবেশদ্বার দেখে আপনার মন আনন্দে ভরে উঠবে। আশা করি ভিতরের মন্দিরটিও আমাদের খুবই ভালো লাগবে। চলুন। শহরের কোলাহল থেকে দূরে এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশে মন্দির দেখে সকলেই খুশি হবেন। প্রচুর গাছপালা দিয়ে ঘেরা, আর জগন্নাথ দেবের বিশেষ বিশেষ উৎসবে এখানে তো প্রচুর মানুষের ভিড় হয় আমরা শুনেছি, তাই আপনাদের জন্য এই ভিডিও বানালাম। আসুন আপনারাও দেখে যান। কলকাতায় তো জগন্নাথ মন্দির দেখেছেন, পুরীতেও গিয়ে দেখেছেন, মায়াপুর, নবদ্বীপেও দেখেছেন। আজকে দেখে যান চাকদার এই জগন্নাথ। চলুন আমরা একদম মন্দিরের কাছেই চলে এসেছি।
মন্দিরে প্রবেশ করলেই আপনি এখানকার নিয়মাবলী দেখতে পারবেন। যতটা সম্ভব সেগুলো মেনে চলুন, মন্দিরের নিরাপত্তা বজায় রাখুন। মন্দিরে নিত্য পুজো কখন হয়ে থাকে সমস্তটাই লেখা রয়েছে। যদি আপনি ভোগ প্রসাদ পেতে চান তাহলে অতি অবশ্যই এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করলে আপনি ভোগ প্রসাদ পাবেন। মন্দিরের পাশাপাশি এখানে অতিথি নিবাসও রয়েছে। যদি আপনি অনেক দূর থেকে আসেন যোগাযোগ করতে পারেন, এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। এছাড়া এখানে ভোগ প্রসাদ দেওয়ার স্থানটিও আপনাদের ঘুরিয়ে দেখালাম। এই মন্দিরের যদি আপনি ভোগ পেতে চান তাহলে আপনাকে সকাল 7:30টার মধ্যেই এখানে নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করে বুকিং করে নিতে হবে। জনপ্রতি 100 টাকা এখানকার ভোগের দাম। আর 12:30টার পর জগন্নাথ দেবের আরতি হয়ে যাওয়ার পরই ভোগ নিবেদন করা হয় ভক্তদের মধ্যে। তাই নির্দিষ্ট সময় বুকিং করে নেবেন, তাহলে ভোগ পেতে কোনো সমস্যাই হবে না। সুন্দর ফল হয়েছে, কত কাঁঠাল। ভর্তি কাঁঠাল আর গাছ। আশা করি ভালো লাগছে ঘুরে। দাঁড়িয়ে আছি চাকদার জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাধব গোস্বামী মহারাজের ভজন কুটির। আপনি চাইলে সন্ধ্যা আরতির সময় এখানে উপস্থিত থেকে জগন্নাথ দেবের দর্শন করতে পারেন, তখনও প্রসাদ দেওয়া হয়। খুবই সুন্দর এখানকার জগন্নাথ দেবের মূর্তি, তাই আসুন এবং দর্শন করুন। জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে ভজন কুটির। প্রভু জগন্নাথ দেবের এই মন্দিরে যে মূর্তিটি রয়েছে সেটির ছবি তোলা নিষেধ রয়েছে। আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করে আপনাদের ছবিটা দেখাবো, কিন্তু মন্দির এবং এখানকার নিয়মকানুন সমস্তই আপনাদের ভালোভাবে দেখাতে পারবো। কি করে এসে ভোগ পাবেন সে তথ্যও আপনাদের দিয়ে দেব পুরো ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। সামনেই রথযাত্রা উৎসব আর 1 মাস পরেই, তাই সকলেই জগন্নাথ মন্দির আসতে উৎসাহী হয়ে উঠবেন আশা করি। এখন যেহেতু প্রভুর দরজা বন্ধ রয়েছে তাই আমরা বাইরেই কিছুক্ষণ বিশ্রাম করি। মন্দিরের কারুকার্য এবং এখানকার জগন্নাথ দেবের বিভিন্ন স্নানযাত্রার রূপগুলো, বিভিন্ন অনুষ্ঠানে জগন্নাথ দেবকে কীভাবে সাজানো হয় সেগুলো এখানে ছবির আকারে রয়েছে, সেগুলো আপনাদের দেখাই। আশা করি সেগুলো ভালো লাগবে। দেখুন জগন্নাথ দেবের বিভিন্ন অনুষ্ঠানের রূপগুলো। ভগবান বিষ্ণুর 10 অবতারেরও কাহিনী এখানে বর্ণিত রয়েছে। এছাড়াও সারা ভারতের বিভিন্ন বিষ্ণু ধাম এবং শ্রীকৃষ্ণ ধামেরও উল্লেখ রয়েছে এখানকার দেওয়ালে। জগদীশ পণ্ডিতের এই শ্রীপাঠে আপনি দেখতে পাবেন ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের কথা এখানে লেখা রয়েছে মন্দিরের গাত্রে। খুব সুন্দরভাবে প্রত্যেকটা ধামেরও উল্লেখ রয়েছে, 4 ধামের। এছাড়াও শ্রীকৃষ্ণের বিভিন্ন কাহিনীকেও এখানে সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। বৈকুণ্ঠ বাসুদেব প্রদ্যুম্ন। চাকদার এই জগন্নাথ মন্দিরে আপনি শুধুমাত্র জগন্নাথ দেবেরই দর্শন পাবেন, এখানে বলরাম এবং সুভদ্রার দর্শন পাবেন না। তার একটি ইতিহাস আছে। জানা যায় যে একদা পুরী ধামে যখন এই জগদীশ পণ্ডিত গিয়েছিলেন তখন জগন্নাথ দেব তাকে স্বপ্নাদেশ দেন, নব কলেবর উৎসবের পর জগদীশ পণ্ডিত যেন জগন্নাথ দেবের মূর্তি মায়াপুর অথবা নবদ্বীপে নিয়ে আসেন, কারণ প্রভুর ইচ্ছা তিনি
জগদীশ পণ্ডিতের সেবা পাবেন। কিন্তু জগন্নাথ পণ্ডিত জানান তিনি ৮০ বছরের বৃদ্ধ, তার পক্ষে কোনো মতেই সম্ভব নয় এত বড় জগন্নাথ দেবের মূর্তি বয়ে আনা পুরীর থেকে মায়াপুর অথবা নবদ্বীপে। প্রভু জগন্নাথ দেব স্বপ্নাদেশে জানান, তোর সুবিধার্থে আমি একাই যাব, তোর সাথে বলরাম অথবা সুভদ্রা কেউই যাবে না, আর আমি শোলার মতো হালকা হয়ে তোর সাথে যাত্রা করব। কিন্তু জগন্নাথ দেব শর্ত দেন যে যদি কোথাও পথে আমাকে তুই কাঁধ থেকে নাবাস তাহলে সেখানেই আমার মন্দির। প্রভুর কথা মতো জগদীশ পণ্ডিত একটা কাঠের অংশে কাপড় দিয়ে বিগ্রহকে বেঁধে রওনা দিলেন নবদ্বীপের উদ্দেশ্যে। অবশেষে যখন জগন্নাথ দেবের সেই মূর্তিটি নিয়ে জগদীশ পণ্ডিত এই চাকদা অঞ্চলে আসেন, তিনি তখন পবিত্র গঙ্গা নদীতে স্নান করতে নামেন এবং মূর্তিটি মাটিতে রাখেন। ফিরে এসে তিনি দেখেন সেই মূর্তিটি আগের মতো ভারী হয়ে গেছে এবং জগন্নাথ দেবকে আর সেখান থেকে তোলা যাচ্ছে না। তৎকালীন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র এসেও জগন্নাথ দেবের সেই অপরূপ রূপকে দেখেন এবং স্থির করেন যে জগন্নাথ দেব হয়তো এখানেই তার বাসস্থান করতে চান। তখনই প্রতিষ্ঠিত হয় এই জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ এবং জগন্নাথ মন্দির। জগন্নাথ দেবের মন্দিরের ঠিক উল্টো দিকেই বসে রয়েছেন গরুর দেব। তিনি প্রণাম করছেন জগন্নাথ দেবকে, দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর সাজানো গোছানো মন্দির। যে কাঠের লাঠির সাহায্যে জগদীশ পণ্ডিত পুরীর থেকে জগন্নাথ দেবকে এখানে নিয়ে এসেছিলেন সেটিও ভক্তদের দেখানো হয়। জগন্নাথ দেবের অসীম কৃপা, তিনি সকলের উপর কৃপাদৃষ্টি বজায় রাখুন এই কামনাই করি। আপনারাও আসুন আর এই পবিত্র জগন্নাথ মন্দির দর্শন করুন, খুবই ভালো লাগবে। 1962 সালের পর এই জগন্নাথ মন্দিরকে সংস্কার করা হয়। এখন আমরা জগন্নাথ দেবকে তার নতুন মন্দিরে দেখতে পাচ্ছি। পুরনো মন্দির বাইরের অংশেই ছিল। এই মন্দিরের জগন্নাথ দেবের ছবি বা ভিডিও তোলা বারণ রয়েছে। মন্দির কর্তৃপক্ষের আদেশ মতোই আপনাকে ছবি বা ভিডিও তুলতে হবে। আমি তাই ইন্টারনেট থেকেই সংগ্রহ করে প্রভু জগন্নাথের ছবি আপনাদের দেখালাম। প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা, রথযাত্রা এবং এখানকার যে জগদীশ পণ্ডিত ছিলেন তার তিরোধান দিবস এখানে খুব জাঁকজমক করেই এখানে এই দুটি অনুষ্ঠান পালন করা হয়। আশা করি এই জগন্নাথ মন্দির দেখে আপনাদের ভালো লাগলো। অবশ্যই চাকদা আসলে এই জগন্নাথ মন্দির ঘুরে যাবে। গ্রাম্য পরিবেশ, আসুন চাকদা ঘুরে এই জগন্নাথ মন্দির দেখে যেতে পারেন। পুরো পাঁচিলটাই এই মন্দির ট্রাস্টের অংশ, দেখে বোঝাই যাচ্ছে। আরও ধীরে ধীরে মঠটি হয়তো আরও বড় হয়ে উঠবে। গৌড়ীয় মঠের অংশ এটি, লেখাই রয়েছে পুরোটাই। আর এখানে জগন্নাথ দেবের স্নান যাত্রা করা হয়, দেখে বোঝা। মূল মঞ্চের উপর জগন্নাথ দেবকে এখানে রেখে তার স্নান যাত্রা উৎসবটি এখানে পালন করা হয়। তখন তো প্রচুর ভক্তের সমাগম হয়। আশা করব আপনারাও আসবেন। 2025 সালের জুন মাসের 11 তারিখ সে উৎসবটি পড়েছে। জগন্নাথ মন্দির দেখে আপনাদের ভালো লাগলো, যদিও মূল বিগ্রহের কোনো ভিডিও দিতে পারলাম না। এখানেও একটি মঞ্চ মতো রয়েছে, ভিতরে কোনো দেবতা রয়েছেন। সামনেটা গিয়ে ঘেরা জায়গাটা বাঁশ দিয়ে। রাসমঞ্চের মতো বেশ সুন্দর সাজানো গোছানো এই অংশটি জগন্নাথ মন্দিরের। চাকদার এই জগন্নাথ মন্দির ঘুরে আশা করি সকলের খুব ভালো লেগেছে। আপনারাও আসুন, প্রভু জগন্নাথ দেবকে দর্শন করুন, নিজের মনোবাঞ্ছা জানান, প্রভু অবশ্যই সাড়া দেবেন। আর আমার এই ভিডিও পুরো শেষ অবধি দেখবেন, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই গৌড়ীয় বৈষ্ণব মঠ
এবং জগন্নাথ মন্দির ভ্রমণ করে ভালো লেগেছে, আপনারাও আসুন, প্রভু জগন্নাথ দেবকে দর্শন করুন। তিনি আমাদের সকলের মনস্কামনা পূরণ করবেন, এই কামনাই করি। জগন্নাথ মন্দির ঘোরা হয়ে যাওয়ার পর চাকদা স্টেশনের সামনে যে বিখ্যাত কালী মন্দির আছে সেখানে আপনাদের এখন নিয়ে যাব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। খুব সুন্দর, একদম দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই কালী মন্দির। চলুন ঘুরে দেখি চাকদা স্টেশনের এই কালী মন্দির। গত সপ্তাহে কালীঘাট মন্দির এবং ফলহারিণী অমাবস্যার কালী পুজোর ভিডিও আমি পোস্ট করেছি, আপনারা আশা করি দেখেছেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট সেখানে জানাবেন, তাতে আমি সমৃদ্ধ হব। চলুন এখন চাকদার এই কালী মন্দির আপনাদের দর্শন করাই। শুভ বুদ্ধি শুভ চেতনা জাগ্রত হোক, এই কামনাই করি। মা অসীম স্নেহময়ী কৃপাময়ী, তিনি আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন, যাবতীয় বাধা বিপত্তি দূর হবে। চাকদা আসলে অতি অবশ্যই স্টেশনের পাশে এই মায়ের মন্দির অবশ্যই ঘুরে যাবেন। অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি এই মন্দির। 1360 বঙ্গাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে, দেখতে পারবেন লেখা রয়েছে। আর প্রতিদিন দুবেলাই এখানে মায়ের পুজো দেওয়া হয়, সন্ধ্যা আরতি হয়, তাই প্রচুর মানুষ এখানে মাকে দর্শন করতে আসেন। জমজমাট জায়গা, দেখেই বুঝতে পারছেন সবসময় মায়ের মন্দিরে মানুষের আগমন হয়। আপনারাও তাই সময় সুযোগ পেলে চাকদা আসলে অতি অবশ্যই মায়ের মন্দির ঘুরে যাবেন আর জগন্নাথ মন্দিরও ঘুরে দেখবেন। আজকের মতন চাকদা থেকে বিদায় নিলাম, বাড়ি ফিরতে হবে, সন্ধে ঘনিয়ে আসছে, তাই চলুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর একে অপরের পাশে থাকবেন। আর আমার এই ভিডিও যদি পুরো ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, জয় মা কালী।